আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কালকে রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো সকালবেলা সবাই কিন্তু ঘুম থেকে একসাথেই উঠে গেছি। বাবু উঠে গেছে, আর এদিকে কুণালের পাপা আমি সবাই উঠে গেছি। কাল খাওয়া দাওয়া করেছি বেশ অনেক দেরি করে, সেই জন্য কিন্তু রাতের খাওয়াটা না তাড়াতাড়ি খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য একটু দেরি করে খেয়েছি। ওই যে একটু দেরি করে খাওয়া চক্করে আমাদের খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতেই প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। আর মাম্মাম তো আছেই আমাদের, উনি সন্ধ্যেবেলা হলো ঠিকসে ঘুমিয়ে নেবে, আর রাতের বেলা পরে ঘুমোতে যাবে না। ওর জন্য পরে সারা রাত্রি আমার জেগে থাকতে হয়, ঘুম হয়ই না। তো সেই জন্য না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। গ্যাসটা মুছে ঝটপট করে ভাত বসিয়ে দিলাম সকালে, কারণ কি ওর বাবা খেয়ে দিয়ে কাজে চলে যাবে, আর বাবুও রয়েছে সকালের খাবারটা খাবে। আমি নয়বা একটু পরে খাবো, কিন্তু ছেলেটা তো খিদে পেয়ে যাবে, তো সেই জন্য ওকেও দিতে হবে, আর ও তো খেয়ে কাজে যাবে। ডাইনিংটা মুছে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। কলের পরে অনেক বাসন জমেছিল, কাল এটা সেটা বানিয়েছিলাম, সেগুলোর খাওয়া দাওয়া তো রাতেরবেলা হয়েছে। তো সেই সন্ধেবেলার অনেকগুলো বাসন ছিল, সবগুলো ধুয়ে এনে এই যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। সাথে মিক্সেপের কিছু কোটোকাটিও ছিল, অনেক নোংরা হয়ে গেছিলো, কতগুলো খালি ছিল, সেগুলোকে ধুয়ে নিলাম। তো বাসন সমস্ত গুছিয়ে গেছে, এবারে হলো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো মিক্সেপের এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে দেখে কতগুলো কাগজ বেরিয়েছে। এই যে এখন দুদিন পর পর না মিক্সেপটা নোংরা হয়ে যাবে, কারণ পিঁপড়ের অত্যাচার, তেল পড়ে, তারপরে যে বৃষ্টির জল পড়বে, কি যে হবে অবস্থা। সেই দিনগুলো না না আসলে বুঝি আমি সেই ভালো পাই। কারণ হলো এই যে দিনগুলো আসলে, বৃষ্টির দিন আসলে যে এই ঘরটা যে অবস্থা হয়। গেল বছরটা তো ও ভালো ছিল, কারণ গেল বছর তো রান্নাঘরটা ভেঙে ঠিক করা হয়েছিল, সেই জন্য কিন্তু অতটা অসুবিধা হয়নি। পিঁপড়ে হয়েছিল প্রচণ্ড, কিন্তু রান্নাঘর দিয়ে কোথাও দিয়ে জল পড়েনি। ওই ঘরটার যে পরিমাণে অবস্থা খারাপ হয়ে যায়, আলনার দিক দিয়ে তো পুরো দেখাই যায় না, আলনাটা পুরো ঢেকে রেখে দিতে হয়, কাপড় জামাও রাখতে পারি না, এই অবস্থা। তো সেই ভাবছি যে এই যে চলে আসলো আর বৃষ্টির দিন, এই যে এখনই দেখো শুরু হয়ে গেছে, এই দুদিন একদিন পর পর বৃষ্টি হতেই থাকে কিন্তু। তো সেই এখন থেকে চৈত্র মাস থেকে এবার মনে হয় বর্ষা শুরু হয়েই গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে আর কাজ করতে করতে দেখো আমার অনেক কাজ হয়ে গেছে। ভাত হয়ে গেছে, কুণাল পাপাকে ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে চলে গেছে। ওদিকে বাবু খায়নি এখনও, বাবু খাবে পরে, বললো যে পরে খাবে। তো আমি বললাম ঠিক আছে। ওর বাবার সাথে দুগাল খেয়েছে, পরে বললো কি মা তুমি যখন খাবা তখন খাবো, কারণ ও জানে যে আমি সেদ্ধ ভাত শুধু শুধু খাবো না, সেদ্ধ ভাতের সাথে কিছু একটা তো করবোই। তো সেই জন্য ও আমার সাথে পরে খাবে বলছে। আর এদিকে যে কুণালের পাপা রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য, খেয়ে দিয়ে বেরিয়ে গেল, সেটাই কিন্তু অনেক বড় কথা। কারণ হলো নাহলে না খেয়ে যাবে আর বলবে কি পরে আমি দোকান থেকে পরোটা খেয়ে নিব, পরে কিন্তু আর পরোটা খায় না কিন্তু। তো সেই জন্য আমি না মানে ঘরের থেকে যখন যা পারি তাই রান্না করে দিই, খেয়ে চলে যায়। তো সেই ওই যে খেয়ে দিয়ে এবার বেরোলো রেডি হয়ে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, মানে বৃষ্টি হয়েছে যে কালকে, তো সেই জন্য না ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর হলো ওই জ্যাকেট পরেই যেতে হচ্ছে, হাওয়াও দিচ্ছে। তো ওই যে ও চলে গেল, এবারে হলো আমি এই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এখনও দেখো বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, সমস্ত কিছু অগোছানো রয়েছে, এগুলো গোছাবো এক এক করে। তো চলো আগে আমি এই ঘরটাকে ঝাড় দিয়ে নিই, কারণ এই ঘরটার ভীষণ নোংরা হয়েছে, আর এখনও তো অনেক কাজ পড়েই রয়েছে, সেগুলো তো এখনও হয়নি। তো আমি এক এক করে সমস্ত যতটুকু পারছি করে নিচ্ছি, কারণ বাবু এখনও মামামের সাথে খেলছে। তো সেই জন্য আমি যতটুকু পারছি ওই অতটুকু কাজগুলো করে নিচ্ছি। তো কাজ করতে করতে বাবুকে বললাম বাবু একটু ধরে দে না, একটু ভিডিও শ্যুট করে দে। তো সেই ও একটু করে দিল, তারপরে ওই যে ও মামামের সাথে আবার খেলছে। বিছানা চাদরটা বেশ অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না, তো ভাবলাম যে আজকে একটু বিছানা চাদরটা চেঞ্জ করে নিই, ধোয়া একটা বিছানা চাদর পেতে নিই, কারণ বিছানা চাদরটা অনেক দিন হয়ে গেছে এবারে চেঞ্জ করা হয় না, প্রায় 7-8 দিন হয়ে গেছে চেঞ্জ করা হচ্ছে না। বৃষ্টির জন্যই চেঞ্জ করছি না, কারণ এই যে বৃষ্টিটা মানে কোনো মতেই কমে না, আবারও আসে আবারও কমে, আবারও আসে আবারও কমে, সেই জন্য আমি মানে চাদরটা চেঞ্জ করছিলাম না এই কদিন। তো আজকে যেহেতু বৃষ্টিটা নেই, তো ভাবলাম যে না চাদরটা চেঞ্জ করি, কালকে নয় বা ধোয়া যাবে, বা আজকেই ধোয়া যাবে। তো দেখি কবে কি ধোয়া হয়, কারণ কি বৃষ্টি যদি কম থাকে তাহলে ধুয়ে দিব, আর যদি বৃষ্টি বেশি থাকে তাহলে কিন্তু ধুয়ে দেবো না আজকে চাদরটা। সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু কাজ বাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এই যে কোনো দিন একটু লেট হয়ে যায়, আর কোনো দিন তো তাড়াতাড়ি উঠে যায়, তখন হয়ে যায়। আর কটা দিন হাতে গোনা, আর কটা দিন রয়েছে।
তারপরে আর ঘুম আর কিসের আরও দেরি করে উঠা, সমস্ত কিছু একদম টাইম টু টাইম আর তাড়াতাড়ি করতে হবে। কারণ বাবুর স্কুল খুলে যাবে, স্কুল খুলে গেলে তো তখন সকালে 6:30 6টা 6:30 6টার দিকে ঘুম থেকে উঠতে হবে। কারণ ওকে আবার টিফিন রেডি করে দেওয়া, তারপরে হলো স্কুলে খেয়ে যাবে। আর এখন মনে হয় একটু দেরি করে ওর স্কুলটা ছুটি দিবে। আগে যেরকম 1:45 ছুটি দিত, এখন মনে হয় একটু দেরি করে ছুটি দিবে। তো সেই জন্য তো টিফিন একটু ভারী কিছু করে দিতে হবে ওকে, যাতে একটু পেটে থাকে। কারণ সকালে সেই 8টার সময় ভাত খেয়ে আর এই যদি 3টায় বেজে যায় তাহলে অত বেলা পর্যন্ত বাচ্চা মানুষ খিদে পেয়ে যাবে। সেই জন্য যাই করে দিই একটু ভারী করে করে দিতে হবে, বা একটার জায়গা দুটো করে দিতে হবে, তাহলে কিন্তু ওর পেটটা ভরা থাকবে। তো আমি সেটাই ভাবছি যে এইবার মনে হয় ওর ক্লাসটা একটু দেরি করে ছুটি দিবে। তো ওইভাবে করে ওকে টিফিন রেডি করে দিতে হলে এত বেলা পরে ঘুমিয়ে থাকলে চলবে না, একটু তাড়াতাড়ি উঠতে হবে। বেশি বেলা কিন্তু ছিল না, ঘুম থেকে যখন উঠেছি বেশি বেলা হয়নি, তখন বাজে প্রায় 7:30 8টা মতন বাজে। তো উঠেই যে কাজে ধরবো সেটাও হয় না, কারণ উঠে এসে আবার দেখি মামাম উঠে গেছে। তখন ওকে আবার একটু খাইয়ে দিতে হয়, প্রায় আধ ঘন্টার মতন এখানে বসে থাকি। তারপরে আবার ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপরে আবার গিয়ে কাজে ধরি। তো সেই জন্য না একটু লেট হয়ে যায়। সকালে যখন ও ঘুম থেকে উঠে তখন যদি ওকে একটু খাইয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু ও বেশ অনেকক্ষণ খেলতে থাকে। বাচ্চাদের পেট ভরা থাকলে কিন্তু বাচ্চারা খুব সুন্দর খেলে। আর মাম্মামের খিদে পেলেও ও কিন্তু খুব কান্নাকাটি করে না, যে খিদে পেলেও কান্নাকাটি ওই নেই, অভ্যাসটা নেই। খিদে পেলে ও খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে, কিন্তু কান্নাকাটি করবে না। যে খিদে পেলে যে অনেক বাচ্চারা আছে না ঘ্যান 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 করে, ও কিন্তু করে না। সেই জন্য কিন্তু আমার অতটা অসুবিধা হয় না কাজ বাজ করতে। কিন্তু না তবু একটু ভয় লাগে কি, এখন এই যে এখনই কিন্তু ওর এই যে উল্টানোর সময়, যে কখন বা উল্টিয়ে গেলেই যদি বিছানার থেকে পড়ে যায়, বালিশ দিয়ে রেখে যায় তবুও ভয় লাগে যদি উল্টিয়ে পড়ে যায় বিছানার থেকে। আর এই বিছানার থেকে পড়ে গেলে রক্ষা আছে বলো? তো সেই জন্য না মানে ভয় লাগে এখন। তো সেই ওর সাথে একজন থাকতে হয়, বাবুকে রেখে যায়। বাবুর স্কুল খুলে গেলে যে কি করব সেটাই শুধু ভাবি। তো যাই হোক, দেখো এদিকে বিছানাটা তোলা হয়ে গেল, আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর মাম্মামের আজকে একটা প্যান্টও শুকায় নেই, সমস্তটা ভেজা। তো চলো মাম্মাম খেলুক, আমি স্নান করে আসি। মাথা শ্যাম্পু দিয়ে স্নান করে চলে আসলাম। আর এবারে এই যে ফুল তুলে নিচ্ছি, ঠাকুর পুজো দিব। ঠাকুর পুজো বলতে এই যে তুলসী তলায় সূর্য ঠাকুরকে একটু জল দিই, কারণ ঘরে তো দিতে পারছি না। তো সেই জন্য যে সূর্য ঠাকুরকে আর হলো তুলসী তলায় একটু জল দিই, ধূপকাঠি দিই, বাস এতটুকু। আর সন্ধ্যার সময় এখানে একটা প্রদীপ ধরিয়ে দেওয়া হয়, তাহলেই মানে সারাদিনের এতটুকুই পুজো দেওয়া হয়। কারণ কি করব, ঘরে জায়গা নেই। আর ওই অতটুকু ঘরের মধ্যে অন্য কোথাও ঠাকুর পাতলে পরে সেই ঠাকুর দেওয়াও হবে না, অন্য কোথাও জায়গাই তো নেই, কোথায় দেবো বলো? তো সেই জন্য ভগবান যেভাবে রাখছে সেভাবেই নয় বা থাকলাম। আর হলো ভগবানের যদি ইচ্ছে হয় পুজো নেওয়ার, তাহলে ঠাকুর নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে, তাই না? তো যাই হোক, সমস্ত ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। তো চলো এবারে হলো ভাত খাবো। পুজো দেওয়া হলো, মাথা আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর এদিকে মা ছেলে দুজনের জন্য ভাত মেখে নিলাম। আর ফেনা ভাত শুধু শুধু তো খাবো না, কারণ ফেনা ভাত শুধু শুধু ভালো লাগে না। তো সেই জন্য ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই আলুটা একটু চপ করলাম, এটা দিয়েই ভাতটা খাবো। খেয়ে দিয়ে মামামকে তেল মালিশ করে পরিষ্কার করে দিলাম। মেম তো ঘুমাচ্ছেই না কোনো মতেই, ম্যাডাম হলো তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এদিকে বাবু নিয়ে আসলো হলো কালকে দই বড়া ছিল, সেই দই বড়াটাই নিয়ে আসলো ওই। আর এই দেখো আমাদের ম্যাডাম শুয়ে শুয়ে খেলছে আর হাসছে। ম্যাডামের চোখের ঘুম উড়ে গেছে, ম্যাডাম এখন ঘুমোবেন না, কারণ কি উনি একটু আগেই একটু ঘুমিয়ে উঠেছে, সেই জন্য ওনার চোখে ঘুম নেই। তো এখানে দই বড়া রয়েছে, আর এখানে রয়েছে কাঞ্জি বড়া। তো সেই কাঞ্জি বড়াটা যে দিয়েছিলাম যে সর্ষের জলের মধ্যে, সেই কাঞ্জি বড়া রয়েছে। এই বড়াটা টক টক হয়েছে না, এখন খেতে কিন্তু দারুণ লাগছে। তো চলো এখন এটা খেয়ে নিই মা ছেলে দুজনে। মাম্মা, আমি রান্না করতে কি তুমি শিখতেছ? তুমি রান্না দেখতেছ? মা, তুমি রান্না দেখতেছ? দেখতেছ তুমি রান্না? কি রান্না করে মাম্মা? কি রান্না করে মা? মা কি রান্না করে? কি কান্নাকাটি শুরু করেছে, থাকে না, বাবু রাখলেও থাকবে না। এখন ওর খিদে পেয়েছে, খাবে আর ঘুমাবে।
তরকারি বসিয়েছি এদিকে, তরকারি ছেড়ে যেতেও পারি না, তুমি ভাবলাম কোলে করে নিয়ে আসি। নিয়ে সরো এখান থেকে, ঝাঁজ আছে সেই। আজ ঝাঁজ আসবে, আজ ঝাঁজ আসবে না। এই যে ঝোল দিয়ে দিয়েছি, মাম্মা ঝোল দিয়ে দিয়েছে, আজ ঝাঁজ আসবে না। তো এখন এই যে তরকারিতে ঝোল দিলাম, একদিকে সয়াবিন দিয়ে কুয়াশার তরকারি বসিয়েছি, একদিকে সজনে ডাঁটা চচ্চড়ি বসিয়েছি, ডাল আর পটল ভাজা হয়ে গেছে। এবারে আচ্ছা ওই জন্য তো আমি আনি না রান্নাঘরে। এখন এই যে ওকে খাওয়াবো, তরকারি হতে থাক, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নেই, তারপরে ও ঘুমিয়ে পড়বে, তারপরে আমি ওগুলো সেদ্ধ হতে হতে ও ঘুমিয়ে পড়বে, তখন এসে ওই যে তরকারিগুলো নামাবো। চলো, মাটার ঘুনো পেয়ে গেছে, মাথা ঘুনো পেয়ে গেছে না। ছেলেকে দিয়েছিলাম ভাত খেতে, ছেলে বলে কি ভাত খেয়ে নিয়ে 2-3 গাল ভাত রয়েছে, বলে কি খাবো না। তো আমি বললাম ফেলে দিস না, তো দে আমাকে খাইয়ে দে, কারণ আমার ভাত ফেলতে ভীষণ কষ্ট লাগে। তো সেই ওই যে ছেলের হাত দিয়েই খাচ্ছি। আমার আর ভাত লেটাতে ইচ্ছা করছে না, কারণ কি আমি শুয়েছিলাম, শুয়ে এডিট করছিলাম আর মাম্মামকে খাওয়াচ্ছিলাম। তো ও বলছে যে মা তুমি একটু ভাত খাও না, আমার তাহলে একটু করে ভাত কমবে। তো আমি বলছি ঠিক আছে 2-3 গাল আমাকে খাইয়ে দে, বাদ বাকি তুই খেয়ে নে। তো সেই ও আমাকে 2-3 গাল খাইয়ে দিয়ে এবারে ও বাদ বাকিটা খাচ্ছে। আমাকে যা বলো তা বলো, আমি ভাত ফেলা বা রুটি ফেলা একটাও পছন্দ করি না, লাগে নিজে খেয়ে নিব, তবু আমি ফেলা জিনিসটা পছন্দ করি না। মানে ভাত জিনিসটা ফেলানো আমি একদম সহ্য করতে পারি না, সেই জন্য ওই যে ভাত ফেলে সেই জন্য ওই যে বললো কি মা খাও, তো ওর সাথে ভাত খেলাম, পরে আর ভাত খেতেই পারবো না। তো চলো। তো এই যে মাম্মাম এখানে ঘুমোচ্ছে, মাত্র ঘুম পাড়ালাম ওকে, আর এডিট নিয়ে বসছি, এডিট করছি, কারণ কেউ আসলে আপলোড করব, তো সেই জন্য ঝটপট করে এডিট করে নিচ্ছি। তো চলো আমি এডিট করে নিই, ও ভাতটা খেয়ে নিই। তো বন্ধুরা আমাদের সন্ধ্যে চা টা খাওয়া সমস্ত কমপ্লিট, আর এখন বেজে গেছে হলো 9:30। ভাত বসাতে যাবো এখন। দেখো দেখো কিভাবে দেখছে পাপা যে খেলছে, মোবাইল পাকুনি এটা বড় সে মোবাইল দেখবে। হ্যাঁ, তো দেখা বন্ধ করবে, ভালো হবে, তুই দেখতে পারবি না, বুনু দেখবে সারাদিন। বুনুকে তো তোরে দেখতে দিব। হ্যাঁ চুপ। তো সন্ধ্যে চা টা খেয়ে তখন শুয়ে বসেছিলাম, মোবাইল ঘাটাঘাটি করছিলাম, মাম্মা একটু সময় ঘুমিয়েছিল, আবার উঠে গেছে ঘুম থেকে। এখন যাবো আমি ভাত বসাতে, 9:30 বাজে, মশা 9:30 বাজে ভাত বসাতে যাবো। একটু ডাল করব, ডাল সিদ্ধ করব, কারণ কি ডাল সিদ্ধ, ডাল গরম গরম ডাল রসুন টসুন দিয়ে ফোড়নে দেবো, হয়তো দুটোর থেকে একটা করব, কারণ হলো ডালটা মুখটা কত বড় দেখা, কারণ কি ডাল লাগবে, এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে। তো চলো এখন রান্না বসাবো, আমি ভাত বসাবো, ভাত হলে ব্ল্যাকিকে খাওয়াবো, অতক্ষণে ডাল সিদ্ধ হয়ে যাবে। চলো চলো কই যাবো, চলো চলো রান্নাঘরে চলো। তো বন্ধুরা ভাত বসিয়ে নি, আর চলো আজকে ব্লগটা এখানে শেষ চলো, করছি। আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছ? চলো চলো, তুমি দেখো, চলো চলো। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি, ভীষণ ঘুম পাচ্ছে, এক ফোঁটাও ঘুমাতে পারলাম না। মামাম খালি মুখের ভিতরে হাত দিয়ে মানে হাত খায় খালি। তো তখন আমি, ওর বাবা একটু ঘুমিয়েছে, আমি কি করেছি, ওর হাত দুটো ধরে আমি ঘুমিয়েছি, এমন জোরে একটা চিৎকার দিল, এক চিৎকারে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। তোমার কথাই বলছি, কি দেখছো, সব বুঝো না, মাম্মামকে ওটা বুঝে, আবার বলে তো ওই এক চিৎকারে তো ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম হলো না, এখন ভীষণ ঘুম পাচ্ছে আমার, তাড়াতাড়ি ভাত খাবো, খেয়ে দিয়ে সবগুলাকে খাওয়াবো, খেয়ে দিয়ে তারপরে এইটাকে ওইটাকে সবগুলাকে খাওয়া দিয়ে তারপরে শোনা ঘুম। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে, তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা জলদি পেয়ে। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই সবাইকে।